নমস্কার। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরশুরামের লেখা গল্প সরলাক্ষ হোম। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজশেখর বসু। হাস্যরসের গল্প রচনার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। পরশুরাম ছদ্মনামে তার লেখা ছোট গল্পগুলি বাংলার সাহিত্যের ভাণ্ডারকে করে তুলেছে সমৃদ্ধ। আজ তাই আপনাদের জন্যে আমাদের নিবেদন পরশুরামের লেখা গল্প সরলাক্ষ হোম। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স ৩০-এর কম। ছেলেবেলায় মা বাপ মারা যাবার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো। ৬ মাস হল আমেরিকা থেকে গোটা কতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে। ৩ মাস পরে বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোর খুব আছে। তার চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অব মাঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখ পোড়ারূপী মর্কট প্রভৃতি সব রকম শাখা মৃগের চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীব হিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাঁদররা প্রাণ বিসর্জন দেবে, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, শ্রী হনুমানের আত্মীয়। জয় শ্রীরাম। ভারতীয় রামরাজ্যের প্রজা, রামরাজ্যের প্রজা। মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে, আছে, অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমন বাঁদরকেও ভাতৃবৎ দেখে। ভাতৃবৎ দেখে আমার ভাই। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এই দেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। নির্মাণ করুন, নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুতুন, গাছ পুতুন, গাছ পুতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকুড় ইত্যাদির ক্ষেত করুন, ক্ষেত করুন, ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বন্দোবস্ত হয়েছে বাঁদরের বেলা, তাহলে চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এইরকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গুনতি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে ২০ জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। হ্যাঁ, যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন। ৬ মাস হয়ে গেল, তবু চলে যাবার নামটি নেই। অথবা আপনার পিসে মশাই তার মেয়ের বিয়ের গহনা কেনবার জন্য আপনাকে ৩,০০০ টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা
পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে। কিন্তু সে হচ্ছে সন্ডা মার্কা গুন্ডা, আর আপনি রোগাপটকা। কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তাঁর মতন সুন্দরী ভারতে আর নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য ক্ষেপে উঠেছেন। আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন। আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না। ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিড়িং করে ঘণ্টা বাজাল। লাল চাপকান পরা একজন আর্দালি ঘরে এলো। বরুণ তাকে বললে, মিস দাস। একটু পরে ঘরে ঢুকল খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা, লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা, ঢেউ তোলা, রুক্ষ ফাঁপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগা টিকে দেবার ল্যান্ডসেটের মতন সরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা হাতে দিয়ে বললে, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বললে, যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয় হাম্বাগ জোচ্চোর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, দু নৌকায় পা রেখে চলবে না এভাবে। মান্ডবী আর তার বাবাকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে, ব্যাস। আরে তার ফল কি হবে জানো তো? আমার 2,500 টাকা মাইনের চাকরিটা যাবে, আমাদের চলবে কি করে? আর মান্ডবীর বাপ ওই গদাধর ঘোষকে তো তুমি জানো না, অত্যন্ত রাগী লোক। ওহো, অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারবে না। আর যদি চাকরি যায়, অন্য কোথাও একটা না হয় জুটিয়ে নেবে। কি গো, পারবে না? তার আগে আজ বিকেলেই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি না, যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। ওকে। এখন সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার। লোকটির আসল নাম সরল চন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করলে আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাত জ্যোতিষের ব্যবসা শুরু করল, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হল না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও সুবিধে হল না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট টেবিল আর 3টে চেয়ার আছে। মক্কেলরা সেখানে অপেক্ষা করে। তার পরের ঘরটি কনসাল্টিং রুম, সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষর চাইতে বয়সে কিছু বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 4:45 বেজেছে। বটুক সেন বলছিল, তা খুব খরচ করে তো ব্যবসাটা ফাঁদলে। ঘর সাজিয়েছ, দামি পর্দা টাঙিয়েছ, উর্দি পড়া বয়ও রেখেছ, কাগজে বিজ্ঞাপনও আবার দিচ্ছ। তা বলি, মক্কেল কেমন আসছে? হে, এই 2টি একটি করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে। 16 টাকা ফি দেবার সাধ্য নেই, টাকাটা শিকেটা যা দেয় তাই নি। একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত বেঁটে বলে প্রণয়িনী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি যে সকালে 2 পায়ে 2খানা ইঁট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে আধ ঘন্টা দোল খাবে। বাবা, তারপর? হ্যাঁ, বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে। দেখবে 6 মাসের মধ্যে
6 ইঞ্চি বেড়ে যাবে। বাবা, বলো কি হে ভাই? আরেকটি ছেলে, সে আবার কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে। টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা হচ্ছে। এহে, আমি বললাম, লিখে দাও। ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে। মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। তুমি পারো বটে ভাই। আর এই দেখো বটুকদা, হ্যাঁ। শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন। আজ সন্ধ্যে 7টায় আসবেন। বাবা, এই বলো কি হে গো? গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? আর তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বললে, বাবা, এ যে দেখছি একজন মহিলা। কি নাম? মান্ডবী ঘোষ। পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আমি হোম। ও আচ্ছা, আর ইনি হচ্ছেন আমার সহকর্মী ডাক্তার বটুক সেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আর আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন আপনি। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল। তারপর আস্তে আস্তে বললে, আমার বাবার নাম শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। ও আচ্ছা আচ্ছা, আপনি তাঁরই কন্যা? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে। ওই ওই বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথাটা কাগজে পড়েছি বটে। হ্যাঁ, তা খুব ভালো সম্বন্ধ। কংগ্রাটস মিস ঘোষ। মান্ডবী বিষণ্ণ মুখে মাথা নেড়ে বললে, না না, আসলে একটা বিশ্রী গুজব শুনছি। বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? হ্যাঁ, জানেন, কিন্তু উনি তেমন গা করছেন না। বলছেন ইয়াং ম্যানদের এরকম একটু আধটু বেচাল হয়ে থাকে, বিয়ে হলেই সব সেরে যাবে। দেখুন, কথাটা কিন্তু ঠিক। মানে চটপট বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক, চটপট বিয়ে হলেই ভালো। এক জ্যোতিষী বলেছেন, জানেন তো, যে আমার একটা ভাড়া আছে, 3 মাস পরে কেটে যাবে, তারপর বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। দেখি আপনার হাতটা দেখি একটু। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বললে, হুম হুম হুম, ফাঁড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানিকের মধ্যেই আমি কাটিয়ে দেব। ওই খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান, তাই তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে দুজনের মুখ দেখা দেখি একেবারে বন্ধ হয়ে যায়। খরচা যা লাগবে আমি সব দেব। এখন এই 100 টাকাটা আগাম দিচ্ছি। কাজ উদ্ধার হলে আরো যা ইচ্ছে তাই দেবেন আপনি। হ্যাঁ মিস ঘোষ, আপনি নিশ্চিন্তে থাকুন। সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে বেটা। অত সহজ ভাববেন না। খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, দারুণ ছিনে চোখ, সহজে ছাড়বে না। আর বরুণদাও ভীষণ বোকা। আচ্ছা, বরুণদাকে আপনি কতদিন ধরে জানেন? সেই ছোটবেলা থেকে। আমার বাবাই ওকে মানুষ করেছেন, আচ্ছা। চাকরিও জুটিয়ে দিয়েছেন। হুম। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিল। সরলাক্ষ দেখে বললে, আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। হিরে, সর্বনাশ, আমাকে তো তাহলে দেখে ফেলবে। কি কি করি বলুন তো? না 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 না, কোনো চিন্তা নেই। আপনি ওই পিছনের ঘরে যান, মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না। আচ্ছা আর শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এই ঘরে আসবেন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যান। মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগল। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, আর ইনি আমার কলিগ ডাক্তার বটুক সেন।
এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বললে, আহ, ওনার সামনে মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না। দেখুন, শার্লক হোমসের জড়িদার যেমন ডাক্তার ওয়াটসন, সরলাক্ষ হোমের তেমনি ডাক্তার বটুক সেন। এই আমি তবে আমি ওয়াটসনের মতো অত হাঁদা নই। আপনি বাঁদরের দপ্তরের কর্তা তো? আহ, আগে হ্যাঁ, আমি হচ্ছি ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। সরলাক্ষবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। আপনি ভাববেন না, আপনি খোলসা করে সব কথা খুলে বলুন। আপনি শ্রী গদাধর ঘোষের নাম তো শুনেছেন? হুম। তাঁর মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল থেকেই স্থির হয়ে আছে। বাহ, এ তো চমৎকার ব্যাপার। কংগ্রাটস মিস্টার বিশ্বাস। কিন্তু সরলাক্ষবাবু, আমি অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তা বেশ তো, তাহলে তাকেই বিবাহ করুন। তাতে বিস্তর বাধা। শ্রী গদাধর আমার বাবার বন্ধু, আচ্ছা। ছেলেবেলার অভিভাবক যাকে বলে। হুম। এখনও উনি মুরব্বী, তিনিই আমার চাকরিটা করে দিয়েছেন। আচ্ছা। আবার চটে গেলে কিন্তু তিনিই আমাকে তাড়াতে পারেন। অথচ তাঁর মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাব, চাকরিও বজায় থাকবে। তবে আপনি তার মেয়েকেই বিয়ে করুন। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে আমি দেখে আসছি। তাকে ছোট বোন আমি মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম, না, অসম্ভব আমার পক্ষে। কেন? দেখতে বিশ্রী বুঝি? না না না, ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। আচ্ছা। এই ধরুন, কেমন মোটা সোটা গড়ন, ওই ডলি পুতুলের মতন টেবো টেবো গাল, ফোর্থ ইয়ারে পড়ছে বটে, কিন্তু চাল চলন একেবারে সেকেলে, স্মার্ট নয়, ভুল ইংরেজি বলে মশাই। আর ওই এখনো জরির ফিতে দিয়ে খোঁপা বাঁধে, এক গাদা গয়না পরে জুজুবুড়ি সাজে। হুম। তা যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা, ওহ, অপূর্ব, চমৎকার। জানেন, একেবারে মেয়েদের মতো ইংরেজি বলে। তার সঙ্গে মান্ডবীর তুলনাই হয় না। দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছেটা আমি বুঝেছি। আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে চান না, এই তো? বরুণ মাথা নিচু করে বললে, সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে। কোনো উপায় বলতে পারেন কি? একটা খুব সোজা উপায় বাতলাতে পারি। আপনি হিন্দু তো? আগে হ্যাঁ। হুম। তা এখনো বহু বিবাহ নিষেধের আইন কিন্তু পাশ হয়নি মশাই। শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন, আর 6 মাস পরে মিস খঞ্জনাকেও বিবাহ করবেন, আর তাকেই সুয়রানীর পোস্টটা দেবেন। আপনি আপনি গদাধর ঘোষকে জানেন না। দুর্দান্ত ধরিবাজ একটা লোক। সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি তো খাবেনি, আর সেই সঙ্গে নিজের মেয়েকেও নিজের কাছে নিয়ে চলে যাবেন। দেখুন, আমি একটা ডাক্তারি উপায় বলছি, শুনুন। হ্যাঁ, বলুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন, বুঝলেন? আপনাকে 2 পুড়িয়া আর্সেনিক দেব, একটা শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন। দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতেই আসবে, চাকরিও থাকবে, আর তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন। হ্যাঁ, বিষ দিতে বলছেন? আরে, আর্সেনিকে আপত্তি থাকলে হ্যাঁ, কলেরার জাম দিতে পারি। কাজ কিন্তু সমান হবে মশাই। এই দেখুন, আপনাদের সঙ্গে না আমি ইয়ার্কি দিতে আসিনি। হ্যাঁ, আমার সময়ের কিন্তু একটা মূল্য আছে। আরে না না, রাগ করবেন না, রাগ করবেন না। আপনার প্রবলেমটি বড় শক্ত কিনা, তাই বটুকদা একটু ঠাট্টা করেছেন। আমি বলি শুনুন, দেখুন আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি? কিছু কমিয়ে ফেলুন। দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, ঠিক আছে, আমি সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি। আপনি এমন উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়েটাই ভেস্তে যায়, অথচ চাকরির ক্ষতি না হয়। অর্থাৎ গদাধর ঘোষ যেন রাগ না করেন। ঠিক আছে, আমাকে একটু সময় দিন,
ভেবে চিনতে উপায় বার করতে হবে তো। আপনি 7 দিন পরে আসবেন। আর হ্যাঁ, ফি জানতে চান? আজকে 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। আচ্ছা, এই নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো। দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বললে, একই মিস ঘোষ, আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছে। এবার স্থির হয়ে বসুন বসুন, 2 মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি, বসুন। ওষুধ ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে দিল। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বললে, সরলাক্ষ বাবু, আমার আমার আর কিচ্ছু দরকার নেই। বরুণদাকে আমি বিয়ে করব না সরলাক্ষ বাবু। না না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না। আপনার বাবা খুব খাঁটি কথাই বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, বুঝলেন? দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে আমি উদ্ধার করবই। আর যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? না 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 না, আমি আমি মুটকি ধুমসি, আমি সেকেলে মুখ্য জুজু বুড়ি, আর আর খঞ্জনা বিদ্যাধারী। ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝি আড়ি পাচ্ছিলেন? দিস ইজ ভেরি ব্যাড। আরে ওসব কথায় কান দেবেন না। বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদার বাঁদুরে বুদ্ধি পেয়েছেন, বুঝলেন? খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন। মোহ কেটে গেলেই উনি আপনার কদর ঠিক বুঝবেন। আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্প স্তব কাবনম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা। আপনি হচ্ছেন শ্রোণীভারা দল সগমনা স্তোক নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না একদম। এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। আরে আরে আরে, কি করছেন কি? মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন। সরলাক্ষ হাত জোর করে বললেন, শুনুন শুনুন, যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না আপনি, প্লিজ। নমস্কার। হ্যাঁ, নমস্কার। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বললে, নাও ঠেলা সামলাও এখন। সবাই দেখছি ভীষণ, খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর এই মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আর একদিকে যাচ্ছেন, কার মন রাখবে? আর পাত্রীর বাপ আসছেন, তিনি কি চান কে জানে বাবা। সন্ধ্যে 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালো এবং বটুকের পরিচয় দিল। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলাক্ষ বাবু। ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখোড় চৌকস লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের কি সব কথা বলা চলে নাকি? আর এরা সব সমস্যার সমাধানও করতে পারে নাকি? আপনার তো বয়স বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? কিছু ডিগ্রি আছে নাকি? আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া অ্যাজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি আমি। বাগবাজার বিভূত সভাও আমাকে বুদ্ধিবারিধি উপাধি দিয়েছেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, দেখুন, আপনি ওই খঞ্জনা মাগির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন। আমার মেয়েটা না বড়ই মনমরা হয়ে আছে, বুঝলেন? আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন। আপনি মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করতে পারেন। সেটি হওয়ার আসলে জো নেই, বুঝলেন? খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলাদারের তৃতীয় পক্ষের শালী, আর চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে। তাহলে এক কাজ করুন, বরুণকে দূরে বদলি করে দিন।
হ্যাঁ, সে কথা আমি যে ভাবিনি এমন নয়, কিন্তু কি জানেন, বিচ্ছেদের ফলে প্রেম যে আরো চাগিয়ে উঠবে। চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন? তারও উপায় আছে। অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিতে হবে। হেঁপেছেন মশাই, খঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? করবে করবে, জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, আর তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কিন্তু তেমন লোক পাবো কোথায়? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বললে, কি বলো বটুকদা? বলে মাইনে কত? তা ভালোই, প্রায় 2500। বটুকদা, রাজি আছো? দেখো, এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে তো? আরে আরে, খুব পারবো, খুব পারবো। খঞ্জনা গঞ্জনা ঝঞ্জনা আমার কিছুতেই কোনো আপত্তি নেই। শ্রী গদাধর বললেন, কিন্তু একটা ব্যাপার, যে খঞ্জনা বরুণকে ছেড়ে তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তত সহজে হয় কি? সেজন্য আপনি ভাববেন না স্যার, আমি 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 খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব, দেখবেন আমি ঠিক পটিয়ে নেব। হ্যাঁ, কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না। তুমি তো নারী টেপা ডাক্তার। শুনুন স্যার, এমন বিদ্যা নেই যা ডাক্তাররা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জিওলজি, আরো কত কি, তাই না বটুকদা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। জুওলজি, বিশেষ করে ওই ওই মঙ্কিলজি আমার খুব ভালো রকমই জানা আছে। গদাধর একটু ভেবে বললেন, ঠিক আছে, বেশ, তাহলে কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো। কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো, তবেই কিন্তু চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। স্যার স্যার 2 মাস লাগবে না স্যার, ওই 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব। বাহ 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 বাহ, বেশ বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো গিয়ে। 5 দিন পরে ফিরবো, আর তারপরে রবিবারে বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আর হ্যাঁ, আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও তোমাদের আলাপ করিয়ে দেব। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হল এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আয়ুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধর বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললেন, আরে এই যে এসো এসো রে মান্ডবী, এদিকে আয় আয় রে এদিকে। দেখ, ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট। আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। খাসা লোক এরা, বুঝলে? নমস্কার বিনিময়ের পর বটুক বললে, স্যার, একটা অপরাধ হয়ে গেছে যে আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল। বড্ড তাড়াতাড়ি হয়ে গেল কি না, তাই পারিনি স্যার, মাফ করবেন। বলছি, ওই শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, হ্যাঁ, বলো কি হে? হ্যাঁ, জিতে রাহো, বাহ 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 বাহ, বলিহারি, সাবাস সাবাস। আমরা ভারী খুশি হলাম শুনে। কি বলিস মান্ডবী? খেতে শুরু করো তোমরা, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসি। মান্ডবী বটুককে বললে, ধন্য রুচি আপনার, বাবার কাছে ঘুষ খেয়ে সেই শূর্পনখাটাকেই বিয়ে করে ফেললেন।
খঞ্জনাই বা কিরকম মেয়ে? দুদিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিলে? আরে না না, তিনি অতি সুবুদ্ধি মহিলা। আরে বরুণদার চাকরিটি মারেননি, বটুকদার চাকরি পাকা করে দিয়েছেন, আর আমারও মুখ রক্ষা করেছেন। মানে আপনার আবার কি করলেন? দেখুন, আপনাকে আমি কথা দিয়েছিলাম যে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেব, মনে নেই? হ্যাঁ। তা আপনি শুনে খুশি হবেন যে খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটা চিঠি লিখেছেন, আর আমি সেটা ড্রাফট করে দিয়েছি। এখন আপনার লাইন একদম ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটি মোলায়েম চিঠি লেখেন তবে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমার ফিয়ের বাকি টাকাটা আপনাকে আর দিতেও হবে না, কারণ আপনার বাবাই তা শোধ করে দেবেন। উফ, আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, কোনো সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞানবোধ নেই? কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন, আপনাদের কাণ্ডজ্ঞান দেখে হতভম্ব হয়ে যাতা আমি বলে ফেলেছি। গদাধরবাবু তার পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানা রকম আলাপ চলল। তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা ৮ পাতা চিঠি পেল। এখানেই থামা যেতে পারে, কারণ এর পরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন শ্রোতা অনেকে আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না। তাদের অবগতির জন্য বাকিটা বলতে হয়। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষর কাছে এলেন। সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল। মান্ডবীকে বরুণ একটা মস্ত চিঠি লিখেছে। আরে বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমাও চেয়েছে। আমি অনেক বোঝালুম, কিন্তু মান্ডবী তো গোঁ ধরে বসে আছে। বাঙালে গোঁ তার মায়ের কাছ থেকেই পেয়েছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বললে, ওই ছোচকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলো, বরুণের মতন পাত্র লাখে একটা মেলে না। তোমার অসাধ্য কাজ নেই বাবা। মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে আমি খুশি করে দেব। যে আগে আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো রাজি করাতে পারলে? বরুণের ওপর ভীষণ চটে রয়েছেন। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মানকিও বলেছেন। না দেখুন, আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার, নয়তো মনের শান্তি ফিরে পাবেন না। দারুণ একটা শখ পেয়েছেন কিনা, তার হৃদয়ে যে ভ্যাকুয়ামটা হয়েছে সেটা ভর্তি করাতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? আর সব থেকে বড় কথা, আরে ভালো পাত্রই বা পাই কোথা? যদি আপনি অভয় দেন তো নিবেদন করি। না মানে অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি এই আর কি। তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইবে কেন? ধরো ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের কি পরিচয় আমি দেব? মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। দেখুন, আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতেই পারি, মানে আপনার জামাইয়ের উপযুক্ত আর কি। সেটা ঠিক। তা কোন কাজটা তুমি পারবে? দেখুন, সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন। মাটির তলায় রেল, শহরের চারিদিক ঘিরে চক্রবেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরো কত কি। আমিও কিন্তু ভালো স্কিম বাতলাতে পারি। তাই নাকি? তা বলো না, বলো একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি, মানে গির্জা বানাতে চাও নাকি? আগে না না, গির্জা নয়, গির্জা নয়, গিরি আশ্রম হলো গির্জাশ্রম। উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন। সহজেই হতে পারবে, বুঝলেন? কলকাতার কাছে লম্বা চওড়া 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে, আর তার মাটি স্তূপাকার করে লেকের ঠিক মাঝখানে 10-12 হাজার ফুট উঁচু
একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। আর দার্জিলিং যাওয়ার দরকার হবে না। পাহাড়ের গায়ে আর মাথায় একটি চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোক জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু ফলবে। আর নিচের লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন। ঢালু গা দিয়ে আপনি হড়াক করে নেমে আসবে। চমৎকার, চমৎকার, আর বলতে হবে না। আমি কালই মিনিস্টার ইন চার্জ অফ ল্যান্ড আপলিফটের সঙ্গে কথা বলবো। কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে বলো দেখি? কেন? পরিকল্পন মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। এই ৩,৫০০ টাকা মাইনে দিলেই চলে যাবে আমার। নিশ্চিন্ত থাকো বাবাজি, নিশ্চিন্ত থাকো। ৪-৫ দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি আর দেরি করো না, দেরি করো না, লেগে যাও। এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো, বুঝলে? মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরে। ৫ দিনের মধ্যেই সে মান্ডবীকে বাগিয়ে ফেললে। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা জিজ্ঞাসা করবেন না। তাকে বিয়ে করবার জন্য একটা মাদ্রাজি, 2টো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পিছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা কি করবে ভেবে পাচ্ছে না। আরে বাহ! গল্পের বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন শুভজিৎ সরকার, সঞ্জয় আচার্য, অমিত দে এবং সঞ্চয়িতা দাস।